এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। মিয়ানমারে ভূমিকম্পে নিহত সংখ্যা ১৬০০ ছাড়ালো। একদিনে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ৬৯ হামলা। শত্রুকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। গাজায় নতুন ইসরায়েলি হামলায় ৯২১ ফিলিস্তিনি নিহত। পাকিস্তানে ৮ সেনা সদস্য সহ নিহত ১৭। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনা নিয়ে যা বললেন পুতিন। মিয়ানমারে ভূমিকম্পে নিহত সংখ্যা ১৬০০ ছাড়ালো। মিয়ানমারে ভূমিকম্পে নিহত ব্যক্তির সংখ্যা ১৬০০ ছাড়িয়ে গেছে। আজ শনিবার দেশটির সামরিক কাউন্সিল এ তথ্য জানিয়েছে। সামরিক কাউন্সিল আরও জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬৪৪ নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩,৪০৮ জন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১৩৯ জন। দক্ষিণ পূর্ব এশিয়ার ৮ দেশে গতকাল শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিয়ানমারে নিহত ব্যক্তির সংখ্যা ১,০০০ ছাড়িয়ে আজ শনিবার দুপুরে। এর আগে প্রাথমিক খবরে দেশটিতে প্রায় ১,০০০ জন মারা গেছেন বলে জানানো হয়েছিল। মিয়ানমার ছাড়া প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মারা গেছেন অন্তত ১০ জন। দেশ দুটিতে হতাহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিশেষত মিয়ানমার থেকে তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি, কেননা মিয়ানমারের গৃহযুদ্ধ চলছে ও সেখান থেকে তথ্য পাওয়া কঠিন। যুক্তরাষ্ট্রের ভূতান্ত্রিক জরিপ সংস্থা USGS এর তথ্য মতে গতকাল স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল মিয়ানমারের দ্বিতীয় বড় শহর মান্দালয় থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ১২ মিনিট পর ৬.৪ মাত্রার একটি পরাঘাত আফটার শক হয়। একদিনে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ৬৯ হামলা। ইহুদি বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেন জুড়ে যুক্তরাষ্ট্র একদিনে ৬৯টি হামলা চালিয়েছে। মার্চের মাঝামাঝি থেকে ওয়াশিংটন ইহুদি নিয়ন্ত্রিত এলাকায় হামলা শুরু করার পর থেকে একদিনে এটি সর্বোচ্চ হামলা। ইহুদি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো ওই দিন বিকেল নাগাদ রাজধানী সানা, আল জাওফ এবং সাদা প্রদেশে ২৬টি অভিযান চালিয়েছে। এতে আরও বলা হয়েছে, সাদা প্রদেশে মার্কিন হামলায় একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৩ জন। এর আগে ইয়েমেনে প্রদেশ জুড়ে ৪৩টি হামলার খবর জানিয়েছিল গণমাধ্যমটি, যার মধ্যে আমরানে ১৯টি, সানায় ৮টি, সাদায় ৭টি, মারিবে ৪টি, আল হুদাইদাতে ৩টি এবং আল জাওফে ২টি। ইহুদি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্য সানার আল তাহরির জেলায় বিমান হামলায় ৭ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। গোষ্ঠীটি দাবি করেছে যে হামলায় বেসামরিক সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। শত্রুকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGCর নৌবাহিনীর কমান্ডার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসনের জবাব কঠিনভাবে দেয়া হবে। আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি এই হুঁশিয়ারি দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, যদি তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে না পারে তাহলে খুব খারাপ পরিণতি ভোগ করতে হবে। তাংসির এর জবাবে বলেছেন, আমরা যুদ্ধ চাই না এবং এর আকাঙ্ক্ষাও করি না, তবে যদি শত্রুরা আমাদের স্বার্থে আঘাত আনার চেষ্টা করে বা আমাদের জনগণকে আক্রমণ করার চেষ্টা করে তাহলে তাদের জানা উচিত আমরাও তাদের ছেড়ে দিব না। তিনি আরো বলেন, ইরানের যে কোনো জায়গায় শত্রু ঘাঁটিতে আঘাত করার সামরিক ক্ষমতা আছে। যে কোনো ভৌগোলিক অবস্থান থেকে দেশটির উপর আক্রমণ চালানো হলে প্রতিশোধ হিসেবে তাদের লক্ষ্যবস্তু করা হবে। তাংসিরি বলেছেন, যদি আমাদের জাহাজে আক্রমণ করা হয় আমরা নিঃসন্দেহে একই রকম প্রতিক্রিয়া জানাবো। যদি তারা আমাদের জাহাজ জব্দ করে আমরা তাদের জাহাজ জব্দ করব। কেউ আমাদের আঘাত করে পালিয়ে যেতে পারবে না, এমনকি যদি আমাদের তাদের মেক্সিকো
সাগরে তাড়া করতে হয় আমরাও সেটাও করব। গাজায় নতুন ইসরায়েলি হামলায় 921 ফিলিস্তিনি নিহত। অবরুদ্ধ গাজায় উপত্যকায় অব্যাহত ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরো 25 জন ফিলিস্তিনি নিহত এবং 70 জন আহত হয়েছেন। এনে অবরুদ্ধ উপত্যকাটিতে গত 18 মার্চ নতুন করে হামলা শুরু করার পর থেকে গত 11 দিনে 921 ফিলিস্তিনি নিহত এবং 2054 জন আহত হয়েছেন। শনিবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। গাজার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে নিহত সংখ্যা 61,700 ছাড়িয়েছে। কর্তৃপক্ষ বলেছে হাজারো ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিহত হয়েছেন। তাদেরকেও মৃতের সংখ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘ 15 মাস ধরে আগ্রাসন চালানোর পর চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে বাধ্য হয়, কারণ দখলদার ইসরায়েল গাজায় তার কোনো মূল লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। তাদের পক্ষে হামাসকে নির্মূল করা সম্ভব হয়নি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি করতেও ব্যর্থ হয়েছে। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনা নিয়ে যা বললেন পুতিন। আবারও গ্রিনল্যান্ড দখলে নেওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন বিশ্ব শান্তির জন্য যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন। এই বক্তব্যের মধ্যে দিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজ সম্পদে সমৃদ্ধ ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত ও ভূখণ্ডকে তার দেশের নিয়ন্ত্রণে নেওয়ার উচ্চাকাঙ্ক্ষায় আরও বাড়িয়ে তুলেছেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন তার দেশ আর্কটিকে বৈশ্বিক নেতৃত্বে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন এই অঞ্চলে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা ক্রমশ তীব্র হচ্ছে। এর প্রমাণ হিসেবে তিনি প্রথমেই উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনার কথা। তবে মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে কোনো সমালোচনা করেননি ক্রেমলিন নেতা। এটি তাৎপর্যপূর্ণ কারণ বর্তমানে হোয়াইট হাউস ও ক্রেমলিন তাদের সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করেছে। পুতিন বলে সংক্ষেপে গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকান পরিকল্পনা অত্যন্ত গুরুতর। ওই ঐতিহাসিক শিকড় অনেক গভীরে প্রথিত। এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে আর্কটিকে তাদের ভূকৌশলগত, সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ বাস্তবায়ন করতে পারবে। তিনি আরো বলেন গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা দুটি নির্দিষ্ট দেশের বিষয়, এতে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে এই মন্তব্য এসেছে এমন একজনের কাছ থেকে যিনি একটি স্বাধীন প্রতিবেশী দেশ সামরিক আগ্রাসন চালিয়েছেন এবং বিশাল অঞ্চল দখলের দাবি করেছেন। জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে ওয়াশিংটন ও মস্কো একে অপরের কঠোর সমালোচনা করত, কিন্তু এখন পরিস্থিতি বদলিয়েছে। এএফপির পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের শুরু থেকে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে বিভিন্ন সশস্ত্র বাহিনীর হামলায় 190 জনের বেশি মানুষ মারা গেছেন, যাদের বেশিরভাগই সেনা সদস্য। মার্চ মাসের মাঝামাঝি সময় তেহরিক ই তালিবান পাকিস্তানি টিটিপি নিরাপত্তা বাহিনী